purpose, which as we've just deciphered it must have been. Why are they doing this? And I don't think many people understand why a brand like Balenciaga would so openly show the world that they are trying to promote pedophilia. Tell them. I'll tell them why. So some could argue that they're trying to advertise it and encourage it. Normalize. And that is the case. That is what they're trying to do. But it actually goes a level deeper than that. Satanists, people who worship Satan, believe in karmic retribution. They believe that they can suffer the consequence of lying and tricking you. So the very simple premise is this. If I sell poison apples and I write apples and you come and eat one, I poisoned you. But if I sell poison apples and I have a sign that says apples, they're poison, and you come and eat one, you committed suicide. I haven't murdered you, you've committed suicide. That's what Satanists believe. Satanists believe by telling you what they're doing, they don't have any karmic retribution. I'm not responsible for the consequence. I'm not responsible for all the negative fallout from my actions if they understood what I was doing and allowed me to do it. This is why they show you and tell you what they're doing. If I show you and tell you that we are pedophiles and you continue to buy our products, then you're supporting pedophilia and you're obviously okay with us being pedophiles. If I do it hidden behind your back, then you can argue and say, I didn't know they were pedophiles. But by showing you, I've shown you I'm a pedophile. You still want to wear my t-shirt. So obviously what I'm doing is okay. And this karmic retribution model and the way that Satanists view the world, and when I say Satanists, I genuinely mean people who worship Satan. The people who are in charge of these brands and in charge of the Western world and in charge of the Matrix genuinely worship Satan. When you understand the idea of karmic retribution... 1800 শতকে ইউনাইটেড স্টেটসের ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করা এই ব্যক্তির নাম হলো অ্যালবার্ট পাইক। তার সাধারণ পরিচয় হলো সে একজন আইনজীবী, পাশাপাশি কবিতা লিখত, বই লিখত এবং অসংখ্য দেশে অসংখ্য জায়গায় সে ঘুরে বেড়াতো। আইন নিয়ে পড়াশোনা করা শেষ করার পর অ্যালবার্ট পাইক ফ্রিমেসনারি নিয়ে পড়াশোনা করে এবং একটা সময় তাদের সক্রিয় মেম্বার হিসেবে কাজ করতে লাগে। যদিও সে নিজেকে একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান দাবি করত, তবে তার লিখিত বইগুলো ভিন্ন কথা বলে। সে তার লিখিত একটি বইয়ের 588 নম্বর পেজে লিখেছে, যদি লুসিফার, মানে আমরা যাকে ইবলিশ বলি তাদের ভাষায় সে লুসিফার যদি প্রভু না হতো তবে কি যিশু তাকে নিয়ে মিথ্যা ঘটনা রটাতো? হ্যাঁ, লুসিফার হচ্ছে প্রভু। সে মেসেনদের সর্বোচ্চ ডিগ্রি মানে 33 ডিগ্রিধারীদের এটা বলে তাদের নিম্ন স্তরে 32, 31st ডিগ্রিতে যারা রয়েছে তাদেরকে বারবার করে এই কথা বলতে, যেন ফ্রিমেসনারিদের সকল ডিগ্রিধারী সবাই আমজনতাদেরকে এটা বলে বারবার করে যে আমরা একটি প্রভুতে বিশ্বাস করি, তবে কোনো রকম সুপারস্টেশন অথবা কুসংস্কার বাদ দিয়ে, যাতে করে শয়তানের ধর্ম বা লুসিফেরিয়ান ডক্টরিন এর পিউরিটি বজায় থাকে। এজন্য আপনি আজকাল খুব বেশি সায়েন্স নিয়ে লাফালাফি করতে আর সব বিষয়ে সুপারস্টেশন বা কাকতালীয় অথবা কুসংস্কার বলে উড়িয়ে দিতে দেখবেন। সুতরাং আজও কিন্তু আমাদের পৃথিবীতে উচ্চ পর্যায়ের যারা সায়েন্টিস্ট আছে তারা গোপনে ফ্রিমেসন এবং এই ডক্টরিন ফলো করে মানুষদেরকে ধর্ম থেকে সরানোর জন্য, কারণ এটি হচ্ছে লুসিফেরিয়ান ডক্টরিন, লুসিফারের মতবাদ, ইবলিশের মতবাদ, মানুষদেরকে ধর্ম থেকে দূরে সরানোর জন্য। তবে এটা কিন্তু লুসিফার বা ইবলিশের একমাত্র প্ল্যান নয়। লুসিফারের আরও যে পরিকল্পনা রয়েছে পৃথিবী নিয়ে, সে বিষয়ে অ্যালবার্ট পাইক সরাসরি বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্যের জন্যই পৃথিবীর কাছে এই ব্যক্তি বেশ জনপ্রিয়। 1800 শতকে এই ব্যক্তি অদ্ভুত একটি কাজ করে যায়। সে তৎকালীন ইটালিয়ান ন্যাশনালিস্ট রেভলিউশনারি মুভমেন্টের লিডার জিউসেপ্পে মাজ্জিনিকে একটি লেটার দেয়, যে লেটার ছিল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। এই লেটারটি খুব সম্ভবত সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়র কাছেও গিয়েছিল। সামহাও হয়তো আব্দুল হামিদের কাছে কোন একজন দূত এই খবর পাঠিয়েছিল। এই চিঠির মেইন টপিক হচ্ছে যুদ্ধ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধ, যাকে অর্ডো অব খেয় তাদের ভাষায় লাটিন শব্দে বলা হয়, বা ইংরেজিতে বলতে গেলে অর্ডার আউট অফ খেয়াস, মানে যুদ্ধ, বিদ্রোহ, হত্যা, বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে একটি নতুন আইন, নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা। বলা হচ্ছে 1871 অগস্টের 15 তারিখে অ্যালবার্ট পাইক মাজ্জিনিকে লেটারটি পাঠিয়েছিল। যাই হোক, আমরা একটু বোঝার চেষ্টা করি তার এই লেটারটি। প্রথম বিশ্বযুদ্ধ অবশ্যই সংগঠিত করতে হবে ইলুমিনাতিকে সক্রিয় করতে, যেন তা রাশিয়ার তৎকালীন মোনার্ক বা রাজা
সারকে উৎখাত করতে পারে, যেন রাশিয়াকে নাস্তিক বা কমিউনিস্টদের দুর্গে পরিণত করতে পারে। ইলুমিনাতির এজেন্টদেরকে ব্যবহার করে জার্মান এবং ব্রিটিশ এম্পায়ারের মধ্যে মতপার্থক্য তৈরি করে প্রথম বিশ্বযুদ্ধ সাজানোর জন্য বা সংগঠিত করার জন্য। এরপর যখন যুদ্ধ শেষ হয়, কমিউনিজমকে তৈরি করা হয় বাকি সকল গভর্নমেন্টদের ধ্বংস করার জন্য এবং ধর্মগুলোকে দুর্বল করার জন্য। যদিও আমরা প্রথম বিশ্বযুদ্ধে এমনটাই দেখতে পাই। দর্শক, প্রথম বিশ্বযুদ্ধে আমরা খেলাফতকে ধ্বংস হতে দেখি, পাশাপাশি ইসলামকে দুর্বল হয়ে পড়তে দেখি তুরস্কের মধ্যে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন অটোমান সাম্রাজ্য পরাস্ত হয়, তখন তুর্কি নামক যে দেশটি তৈরি হয়, সেখানে কিন্তু আগের মতো আর ইসলাম চর্চা থাকে না বা ধর্ম অনেক দুর্বল হয়ে পড়ে কামাল আতাতুর্কের মাধ্যমে। এবং তখন থেকে মার্কসিজম, লেনিনিজম, এই মতবাদগুলো, এইথিস্টিক থিওরিগুলো উত্থান হতে থাকে, তৈরি হতে থাকে কার্ল মার্কস, ভ্লাদিমির লেনিন এদের হাত ধরে। তাও আবার কোথায়? সোভিয়েত রাশিয়াতে। এবং তাদের এই লেনিনিজম বা মার্কসিজম অথবা এই উভয়ের মিক্সড থিওরিকে পৃথিবীর বেশিরভাগ গভর্নমেন্ট অ্যাডপ্ট করে নেয় তাদের নিজেদের দেশ পরিচালনা করার জন্য। এই থিওরিগুলো দাঁড় করানো হয়েছিল গভর্নমেন্টকে প্রভাবিত করে ধর্মগুলোকে দুর্বল করতে, পৃথিবী যেভাবে মুসলিমরা ধর্ম দিয়ে শাসন করছিল সেটিকে ধ্বংস করতে। সো তাদের প্রথম বিশ্বযুদ্ধের মূল টার্গেট ছিল ধর্মকে দুর্বল করা এবং তা থেকে একটি নতুন অর্ডার বের করে আনা, এ নিউ ওয়ার্ল্ড অর্ডার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পলিটিক্যাল জায়নিস্ট এবং ফ্যাসিবাদ যারা রয়েছে এদের মধ্যেকার পার্থক্যকে কাজে লাগিয়ে সংগঠিত করতে হবে এবং এর মাধ্যমে পলিটিক্যাল নাচিজমকে ধ্বংস করা হবে আর পলিটিক্যাল জায়নিজমকে এতটা শক্তিশালী করা হবে যে ফিলিস্তিনের মাটিতে যেন পলিটিক্যাল জায়নিস্টরা একটি স্বয়ংসম্পূর্ণ সার্বভৌম দেশ ইসরায়েল নামে তৈরি করতে পারে। এবং এটি ছিল তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পরিকল্পনা। আর আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গা থেকে ইহুদিদেরকে কিভাবে মুসলিমদের ভূমিতে এনে রেখেছিল। ব্রিটিশ এম্পায়ারেই কাজ করেছিল ইলুমিনাতির ইশারায়। ইউরোপিয়ান জিউসদেরকে, যাদেরকে সুরক্ষা দিতে আমেরিকা নামক দেশ তৈরি করেছিল জেজুইট অর্ডার। আমার গত পর্বের ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন দাজ্জাল সিরিজের, সেখানে আমি দেখিয়েছি ইউরোপিয়ান জেজুইট এজেন্টদেরকে আমেরিকায় ঢোকাচ্ছিল ইমিগ্রেন্টস হিসেবে, যার কারণে জেমস মনরো তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিল যে আমেরিকায় কোনো ইউরোপিয়ানদের প্রবেশ চলবে না, যদি এমনটা হয় তবে তাদের সাথে যুদ্ধ করবে আমেরিকা। কিন্তু এরপরও ওরা থেমেছিল না, ইউরোপিয়ানদেরকে ওরা আমেরিকায় ঢোকায় এবং আমেরিকাকে নিয়ন্ত্রণে নেয়, যার কারণে আপনি জর্জ বুশ সিনিয়রকে দেখবেন প্রাউড ফিল করতে ইউরোপকে নিয়ে, কারণ এরাই হলো জেজুইটদের দূত, জেজুইটদের এজেন্ট, যাদেরকে আটকানো সম্ভব হয়নি আমেরিকায় ঢোকা থেকে। সো এটি তাদের পূর্ব পরিকল্পনা ছিল, শুধুমাত্র আমেরিকাকে গ্রাস করেনি, ইউরোপিয়ানদেরকে দিয়ে, ইউরোপিয়ান জিউজ বা যাদেরকে জায়নিস্ট নামে চিনি আমরা, তাদেরকে দিয়ে ইসরায়েল নামক স্টেট তৈরি করেছে। এই সব পরিকল্পনা 1800 শতাব্দীতে জেজুইট অর্ডার সাজিয়েছিল এবং অ্যালবার্ট পাইক তা মানুষদেরকে চিঠির মাধ্যমে অগ্রিম বলে গিয়েছে। যেমনটা শুরুতে অ্যান্ড্রিউ টেটকে বলতে শুনলেন, যারা শয়তানের পূজারী তারা আগে থেকে আপনাকে জানিয়ে দেবে যে তারা কি করছে, কেননা তার দায়ভার যেন তাদেরকে না নিতে হয়। দ্য রিভেঞ্জ অফ নেচার বা রিভেঞ্জ অফ আল্লাহ যাই বলুন না কেন, সেই নেগেটিভ কাজের কোনো প্রতিফল যেন তাদেরকে দুনিয়াতে ভোগ না করতে হয়। সো এটা তাদের পুরো পরিকল্পনা ছিল গ্রেটার ইসরায়েল তৈরি করতে ফিলিস্তিনের ভূমিতে। বিশ্বজুড়ে কমিউনিস্টদেরকে এতটা শক্তিশালী করবে যেন খ্রিস্টানিটির সাথে তার সামঞ্জস্যতা বজায় রাখতে পারে। যেমন খ্রিস্টান প্রধান দেশগুলোতে আপনি দেখবেন মানবরচিত কমিউনিস্টদের দ্বারা তৈরি মতবাদ দিয়ে দেশ শাসন করা হয়, দেশ পরিচালনা করা হয়। রাশিয়া, আমেরিকা এগুলো কি খ্রিস্টান ধর্ম দিয়ে পরিচালনা করা হয়? না। এবং এটা ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না তারা এসে আচমকা কোনো কিছু করে বসছে, কোনো বিশৃঙ্খলা বা ভায়োলেন্স। এরপর তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পরিকল্পনা সম্পর্কে জানাচ্ছে অ্যালবার্ট পাইক। তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত করা হবে ইলুমিনাতির এজেন্টসদের দ্বারা পলিটিক্যাল জায়নিস্ট এবং মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ তৈরি করে। যুদ্ধটি এমন রূপে মুসলিম বিশ্ব এবং জায়নিস্টদের মধ্যে সংগঠিত করা হবে যেন তারা মিউচুয়ালি উভয়ে একে অপরকে ধ্বংস করে। এবং এখানে কিন্তু স্টেট অফ ইসরায়েল উল্লেখ করে দিয়েছে। সুতরাং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে যেটা চলছে, পলিটিক্যাল জায়নিস্ট এবং মুসলিম বিশ্বের মধ্যে যেই যুদ্ধ, এখানে কিন্তু শুধু মুসলিম নয়, মুসলিম বিশ্ব বলেছে, তার মানে ইরান, লেবানন, সিরিয়া সব মিলেই। আর এর মাধ্যমে কিন্তু অ্যালবার্ট পাইক বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে। ভবিষ্যৎবাণীতে বলবো না, তবে অ্যালবার্ট পাইকের লেটারে লেখা প্রথম দুটি যুদ্ধ এবং বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে ওদের পরিকল্পনা অনুযায়ী ওদের ফায়দার জন্য প্রথম দুটি যুদ্ধ ওরা সাজিয়েছিল আর তা সফলভাবে। আর এখন জায়নিস্ট আর মুসলিমদের মধ্যে যেরকম যুদ্ধ শুরু হয়েছে তাও কিন্তু এই লেটারের সত্যতার দিকে
বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে। আজ থেকে 2 বছর আগেও কিন্তু অ্যালবার্টের এই চিঠি আমি পড়েছিলাম, আমার চ্যানেলে ভিডিও আছে, কিন্তু সেটা যে এখনকার পরিস্থিতির সাথে এভাবে মিলবে তা কেউই প্রত্যাশা করিনি। আচ্ছা, এরপর বলা হচ্ছে এদিকে অন্যান্য দেশগুলো এই ইস্যুকে কেন্দ্র করে দুটি দলে বিভক্ত হয়ে যাবে এবং এদের মধ্যে শারীরিক, নৈতিক, আধ্যাত্মিক এবং অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে যুদ্ধ সীমাবদ্ধ হয়ে যাবে। আর তখনই নায়ালিস্ট বা নাস্তিকদেরকে তারা এগিয়ে দেবে এবং আমরা একটি ভয়ানক সামাজিক বিপর্যয়কে উস্কে দেব, যা তার সমস্ত ভয়াবহতায় জাতিদের কাছে সম্পূর্ণ নাস্তিকতার প্রভাব, বর্বরতার উৎস এবং সবচেয়ে রক্তাক্ত অশান্তির প্রভাব স্পষ্টভাবে দেখাবে। তারপর সব জায়গায় সকল নাগরিকদের বাধিত করা হবে নিজেদেরকে রক্ষা করতে বা ডিফেন্ড করতে মাইনরিটি রেভলিউশনারি দলগুলোর কাছ থেকে। মানে নায়ালিস্ট বা নাস্তিকরা তো খুব একটা মেজরিটিতে নেই, তারা মাইনরিটি। বাই দ্য ওয়ে, নায়ালিজম মতবাদের উদ্ভাবক হচ্ছে জার্মান ফিলসফার ফ্রেডরিক নিটশে, যে ছোটকাল থেকেই ফ্রিমেসনদের পাপেট ছিল। তো শয়তান এদেরকে দিয়েই কিন্তু আগে থেকেই সবকিছু সাজিয়ে রেখেছিল এবং এই পরিকল্পনা 100 বছরের নয়, 1000 বছরের জন্য। এবং এই যে এখন ধর্মের ব্যাপার স্যাপার নিয়ে যুদ্ধ হচ্ছে জায়নিস্ট এবং মুসলিমদের মধ্যে, এটিকে মানব সমাজের জন্য ধ্বংস ঘোষণা করে যারা মুজাহিদিন রয়েছে আমাদের, তাদেরকে দমানোর চেষ্টা করা হবে এই নাস্তিকদেরকে দিয়ে। অবশ্য ইহুদিদেরকেও নামে মাত্র দমাবে, এটা দেখাতে যে ওরা নিরপেক্ষ, ওরা কোনো দলের কোনো ধর্মের হয়ে কাজ করে না। খ্রিস্টিয়ানিটির মধ্যে বিভ্রম তৈরি করবে। আমি মনে করি এটা অলরেডি তারা অনেকটা তৈরি করে ফেলেছে। মানে মনে মনে জাস্ট শুধু বিশ্বাস করা যে যিশু নামক কোনো একটা সৃষ্টিকর্তা আছে, বাকিটা নিজের জীবন নিজের মতো করে কাটিয়ে দেওয়া, নিজের নফসের অনুসরণ করে। সেজন্য বলছে যে তাদের শুধু ওই ঈশ্বরে বিশ্বাসী, একজন ঈশ্বর আছে এরকম মনোভাব এবং চিন্তা চেতনা একটা সময় ডিরেকশন বা কম্পাসবিহীন, কম্পাস হারিয়ে ফেলবে। কম্পাস দিয়ে এখানে পথকে বা ডিরেকশনকে বোঝানো হয়েছে এবং তারা হাতড়াতে শুরু করবে কোনো একটা আইডিয়াল, কোনো একটা আদর্শের জন্য। কারণ জিজাসকে তো অলরেডি নেটফ্লিক্সের মতো জায়গায় গে বানিয়ে দিয়েছে, মানুষ এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, বিশেষ করে খ্রিস্টানরা। তাহলে তাদের নতুন আইডিয়ালের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। বাট উইদাউট নোয়িং ওয়ার টু রেন্ডার অ্যাডর্শন, মানে এটা জানা ছাড়াই যে কোথায় উপাসনা পেশ করবে, কার কাছে পেশ করবে, উইল রিসিভ দ্য ট্রু লাইট থ্রু দ্য ইউনিভার্সাল ম্যানিফেস্টেশন অফ পিওর ডক্ট্রিন অফ লুসিফার। সারা বিশ্বে যখন লুসিফারের মতবাদের আলো ছড়িয়ে পড়বে তখন তা খ্রিস্টানরা গ্রহণ করবে এবং পাবলিকের সামনে, জনগণের সামনে তখন তা প্রকাশ্যে উন্মোচিত হবে। খুব সম্ভবত এখানে দাজ্জালের কথা বলা হচ্ছে, যাকে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে মানুষের সামনে উন্মোচন করা হবে, মানুষের সামনে নিয়ে আসা হবে। আর তখনই খ্রিস্টানরা কোনো আইডিয়াল, কোনো অনুসারী, অনুকরণকে খুঁজে না পেয়ে দাজ্জালকে অনুসরণ করতে লাগবে। এটাই হলো শয়তানের পরিকল্পনা। যদি মনে করেন শয়তান তার পরিকল্পনা কেন বলে দেবে আগে থেকেই, তাহলে অ্যান্ড্রু টেটের সেই কথা শুরুতে যেটা ভিডিওতে প্লে করেছিলাম আবারও শুনে আসুন। তবে পরিশেষে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী, যিনি ঈসা ইবনে মারিয়াম এবং ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠিয়ে এই সমস্ত পরিকল্পনা, ষড়যন্ত্র ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা আনফালের 30 নম্বর আয়াতে, ওরা পরিকল্পনা করে, আল্লাহ তাআলাও পরিকল্পনা করেন, আর আল্লাহ তাআলাই সবচাইতে উত্তম পরিকল্পনাকারী। মুসলিম বিশ্ব এখন জায়নিস্টদের সাথে যুদ্ধে জড়িয়েছে, যেমনটা ওদের পরিকল্পনা ছিল। তাহলে কি এখন মুসলিম বিশ্বকে এ কাজের জন্য সাপোর্ট করব? অবশ্যই। আল্লাহর দেখানো রাস্তায় চলা মুজাহিদদেরকে আমাদের অবশ্যই সর্বাবস্থায় সাপোর্ট করতে হবে। বিষয়টা তো এমনও নয় যে এটি ফেক যুদ্ধ। ইলুমিনাতির এজেন্টসদেরকে দিয়ে যুদ্ধ বাস্তবেই লাগিয়েছে। তাই সমর্থন সবসময় নিজের ভাইদের সাথেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেটিভ ওয়ার্ল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।